আমরা অনেকে মনে করি রেসলিং বা কুস্তি কেবল একটা খেলা, যার সাথে অভিনয়ের কোনো সম্পর্ক নেই। কিন্তু গত কয়েক দশকে আমরা দেখেছি রিংয়ের বিখ্যাত কুস্তিগিরা কীভাবে হলিউডের বড় বড় সিনেমা মূল চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন। আজকের ভিডিওতে আমরা এমন কয়েকজন বিখ্যাত অভিনেতার কথা বলবো যারা রেসলিং থেকে উঠে এসে হলিউড কাঁপাচ্ছেন। এই তালিকা সবার উপরে থাকবেন ডোয়েন জনসন। রেসলিংয়ে দ্য রক নামে তিনি যতটা পরিচিত ছিলেন তার চেয়ে বেশি পরিচিত তিনি এখন বিশ্বজুড়ে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, জুমানুজি বা ব্ল্যাক অ্যাডামের মতো বড় বাজেটের সিনেমা তিনি নিয়মিত অভিনয় করেছেন। তিনি বর্তমানে হলিউডের সবথেকে বেশি আয় করা তারকাদের একজন। তার সাফল্যের মূল কারণ হলো তার শারীরিক সক্ষমতার পাশাপাশি কমেডি ও অ্যাকশনে সাবলীল অভিনয়। বাতিস্তাকে অনেক হয়তো শুধু রেসলার হিসেবে চিনতেন, কিন্তু হলিউডে এসে তিনি দারুণ একজন অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন। মার্বেলের গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি সিনেমায় ড্রাক্স চরিত্রে অভিনয় করে তিনি আকাশচুম্বী জনপ্রিয়তা পান। এছাড়া ডুন বা ব্লেড রাইডারের মতো গম্ভীর সিনেমা চরিত্রে অভিনয় করে তিনি দেখিয়েছেন যে তিনি কেবল অ্যাকশনের হিরোই নন, বরং একজন সিরিয়াস অভিনেতাও। জন সিনা রেসলিংয়ে জনপ্রিয় ছিলেন তার ব্যক্তিত্বের জন্য। হলিউডে আসার পর তিনি নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছেন, বিশেষ করে তার কমেডি টাইমিং অসাধারণ। দ্য সুইসাইড স্কোয়াড, পিসমেকার সিরিজে তার কাজ দর্শনীয়দের ব্যাপক পছন্দ হয়েছে। অ্যাকশন মুভির পাশাপাশি কমেডি মুভিতেও তিনি এখন বড় নাম। কেন এই রেসলাররা হলিউডে এত সফল? এর বড় কারণ হলো তাদের শৃঙ্খলা বা ডিসিপ্লিন। বছর পর বছর তারা রিংয়ের কঠোর পরিশ্রম করেছেন, লাইভ অডিয়েন্সের সামনে কথা বলেছেন এবং ক্যামেরার সামনে নিজেকে প্রকাশ করতে অভ্যস্ত ছিলেন। এই অভ্যাসগুলো তাদের সিনেমা সেটে অনেক এগিয়ে রাখে। রেসলিং বা কুস্তি থেকে আসা এই তারকারা প্রমাণ করেছেন যে পরিশ্রম আর ইচ্ছাশক্তি থাকলে যে কোনো পেশা থেকে সফল হওয়া সম্ভব। এদের মধ্যে আপনার প্রিয় তারকাকে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আমাদের চ্যানেল ডিটিএস সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।